সবাইকে নমস্কার। আমার প্রিয় মিডিয়া, পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। আমার মনে হচ্ছে নির্বাচনে জড়িত আধিকারিকরা এরা হয় আগে আমি জিতের বাবু আপনাকে কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আরো কাছে পূর্বাসনে আরো কাছে লিখিত আকারে অভিযোগ জমা করেছিল এই মর্মে যে যিনি পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 2018 সালের এক্সিকিউটিভ এবং 2024 সালের এক্সিকিউটিভ থেকে পরিষ্কার যে উইথ মেলাফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায় ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনি ওনার সামনে তার কর্ম হিসেবে জমা দিয়েছে। 2018 রেভিনিউতে সিং হিসাবে জমা করেছিল এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়াতে গেলে সার্টিফাইড কপিতে ইলেকট্রাল রোড এনে জমা দিতে হয়। আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর কাওয়াটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর কমিট নাম্বার ওনার নাম আজকেও হিসাবে লিপিবদ্ধ আছে। সার্টিফাইড কপি হতে ইলেকট্রাল রোল এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওনার ত্যাগবর্মন হিসাবে নেই, ইলেকট্রাল রোলে যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার। মূলত যে রুলস এন্ড প্রসিজার কিন্তু দেখলাম 2024 যে রেভিনিউ জমা করেছেন এতে কৃতি দেবী ত্যাগবর্মন হিসেবে উনি উল্লেখ করেছেন। এই অভিযোগটা যখন করেছিল আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপানো, ত্যাগবর্মন নামটা বাদ দেওয়া হবে এবং কৃতি দেবী সিং নামে ব্যালট পেপার ছেপে নির্বাচনটা করা হবে। এই ত্যাগবর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে to explore and exploit the sentiment of the ত্যাগবর্মন community। আমি আজকে পিপ্রাসার কাছে জিজ্ঞেস করতে চাই যারা পিপ্রাসার কমিউনিটি বিলং করে, যদি ছত্তিশগড়ে কি কারণে উনি ত্যাগবর্মন প্যাকেজটা রাখলেন না, নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে। নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে কৃতি দেবী সিং ত্যাগবর্মন কিংবা কৃতি দেবী ত্যাগবর্মন সিং দেখতে পাচ্ছে। ওনার প্যান কার্ড, আধার কার্ড যাই আছে সমস্ত কিছু কৃতি দেবী সিং। হঠাৎ করে নির্বাচনে এপিডিবির জমা দেওয়ার পর এই অশুভ একটা আকার নির্বাচন কমিশনের এখানকার
সরকার আধিকারিক যে একটা ডিফারেন্ট নাম বললাম এই কারণে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে। আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশনাল কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ সুধাকর সাহেব উনি স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন, যাতে করে যেভাবে ইন্টিগ্রিটি এখানে প্রিন্টিং করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণে হোক, অন্য কারণেই হোক, এই ধরনের কাজটা করবেন তার প্রথম নামটা এখানে দিয়ে চাপিয়ে টু গিভ an extra mileage to the candidate to explore and exploit the sentiments of the tribe. এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটার গুরুত্ব আরো বুঝে তদন্ত করবে, তারা তাদের এই ভুলটা শুধরাবে। কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমিও একটা চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে আমাদের এআইসিসির তরফ থেকেও দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং এপ্রোপ্রিয়েট আমি তো সরাসরি লিখি তোমরা এই কাজটা করলে তোমার ইলেকশনটা পেছাও, রং ইলেকশনটা পিছিয়ে দাও, ব্যালট পেপার নতুন ভাবে ছাপাও, এই প্রীতি দেবী সিং নামে নির্বাচিত হতে হবে, নট দ্যাট পলিটিশিয়ান। এআইসিসির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডামের জেরক্স কপি দিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা অসমাত্মক নির্বাচন এটাও প্রমাণ পায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন আমাদের অভিজ্ঞতা নিতে হচ্ছে। যে বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে খরচপতি প্রদান করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিয়েছে, প্রতিনিধি দেয়। আর ওই সমস্ত ক্রমিক নাম্বারে গিয়ে যারা বহিরাগতরা ছিলেন তারা দফায় গিয়ে ভোট প্রদান করে। তখন অর্থাৎ ফলস ভোট একদিকে, আর দিকে হচ্ছে বিরাট অংশের মানুষকে তারা বাধা দিয়েছে, যার প্রেক্ষিতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটির দায়িত্বপ্রাপ্ত যারা এখানে এটার বেলায় কিন্তু দেখবেন কতজন ইডিসি ভোটার ওই ভোটকে দিলেন এটা কোনো উল্লেখ নেই। এই জাস্টিফিকেশন দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। আমি হামলি রিকোয়েস্ট করব যে সমস্ত জায়গায় 103-109% ভোট পড়েছে, কত সংখ্যক ইডিসি এখানে ভোট পড়েছে সেটাও জানা। যে পরিমাণ ভোট পড়েছে ইডিসি যদি পুলিশ স্টাফ মজুর কত 9 এর বেশি তো না। এই 10 জন করলেও তো 10 জন ভোট ইডিসি দিলেও তো যে পরিমাণ ভোট পড়েছে কামাল হয়। যাতে এটা নির্বাচন কমিশন এটা আশা করার চেষ্টা করছে, খোলাসা করে বেরিয়ে আসুন
যে ইডিসি ওই সমস্ত বুথ কেন্দ্রে ইডিসি ভোটাররা কারা কারা ছিলেন, কজন ছিলেন, এটার হিসাবটা আপনারা জনসমক্ষে তুলে ধরলে আমরা খুব খুশি হব। আমরা আমাদের দাবি থেকে শুনছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন একটা কনসেনসাস নির্বাচন, এটাকে না অ্যাভয়েড করে পুরো নির্বাচন আবার পুনরায় করার জন্য আমরা আমার আগের স্ট্যান্ডে আমরা রয়েছি। অভিজ্ঞতা জেনে আমি বলবো যে আমাদেরকে যেরকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মানুষকে আশ্বস্ত করার পরেও যে ভোট নির্ভয়ে দিতে যান, ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার থাকবে, দেখলাম সেই ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার নেই, রাস্তার মধ্যে কোথাও পুলিশ নেই। পুলিশ বুথে ঢোকার জন্য অবাধে যারা যে খুশি সে ঢুকে যাচ্ছে সেরকম নেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে পূর্ব ত্রিপুরা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় 26 তারিখ, তাহলে যেন এই ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এবং বহিরাগতদের যেন তাড়িয়ে দেওয়া হয়, কোন অ্যাসেম্বল না করা হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজেপি এই রাজ্যে একটি আসন পাবে। একটি আসন পাওয়ার মতো তাদের অবস্থা নেই। মানুষের সমর্থন সম্পূর্ণভাবে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কাজে এখন তারা গুন্ডামি করে, মানুষের ভয় দেখিয়ে, ভোটারদের তাড়িয়ে, ভোটারদের আটকিয়ে অল ভোটিং এর মাধ্যমে তারা নির্বাচনের প্রশাসনাত্মক নির্বাচন করতে চাইছে। পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমি আজকে শুনলাম যে যদিও প্রেস মিট বিজেপি দলের তরফ থেকে করার কথা, কিন্তু রাজবাড়িতে একটা বিপ্লবতা সুপ্রিমো ওখানে একটা প্রেস মিট দেখেছে। কিন্তু একটা প্রশ্ন ওনার কাছে সেদিন তো আমি বলেছিলাম ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে, দয়া করে শুধু কয়েকটি প্রশ্ন উত্তর দিন। বিজেপি কাছে আমার প্রশ্ন, প্রশ্ন, বিজেপি দেশের বিদ্যালয়ের সমর্থন করে? যদি না করে থাকে তাহলে আপনি বিজেপির সঙ্গে আগাতে গেলেন। আমরা ভোট বিজেপির সঙ্গে বিজেপি পার্টি বলে কি কারণ? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশন, দয়া করে এটা খোলাসা করে বলুন যে আপনাদের ডিমান্ড কি, যে কাগজটা আপনারা এনে ভোটারদের কাছে বলছে আগামী দিনে আরো কিছু পাবেন, কি কি অ্যাসপেক্টে আপনারা দাবি করেছেন? কনস্টিটিউশন যেটা ভেগ ওয়ার্ড, আপনি স্পেসিফিক আপনার ডিমান্ডটা কিটা করে উঠুন। আপনার নির্বাচন প্রতিযোগিতা করতে যাচ্ছেন না, আপনার ভোট ত্রিপুরা জানতে পারুন আপনার ডিমান্ডটা কি, কি চাইছেন, খোলাসা করে। আপনি মানুষকে অনেক নীতির কথা বলেন ফেসবুক লাইভে, দয়া করে আপনার যদি সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল যেটা ছত্তিশগড় থেকে নিয়ে এসে জমা করেছেন তার একটা কপি দেবেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে এভিডেভিট তৈরি করেছে সাংবাদিক বন্ধুদের কাছে একটা কপি দেবেন, এবং ইনমা থেকে যে ডিপ্লোমা কোর্সটা করেছেন ম্যানেজমেন্ট তার একটা কপি দেবেন। হয় আমার প্রত্যাশা থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে, রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি
পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতার নিরিখে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন, এটাই আমার দৃঢ় তত্ত্ব এবং প্রত্যাশা। ভোটারদের কাছে আমার বিল থাকবে, ঘর থেকে সকাল সকাল বেরিয়ে আসবে, গ্রুপে বেরিয়ে আসবেন, বাধা দিলে সমস্ত ইনসিডেন্ট গুলো ভিডিও মোডে দেখে আপনারা চলবেন, সমস্ত কিছু রেকর্ড করবেন, পুলিশ প্রশাসনের হেল্প দেবেন, বাধা দিলেও আপনাদের বুককে পৌঁছতে হবে, ধীরে হয়ে পানিতে ফিরে যাবেন না। আপনার অধিকার, সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, আপনাদেরও সবাই মিলেই এই অশুভ শক্তি আমাদের পতন সুনিশ্চিত করতে হবে। দিশেহারা, হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি, তাই প্রধানমন্ত্রী সহ এই রাজ্যের নেতারাও আবল তাবল বলে বেড়াচ্ছেন। বিভাজনের রাজনীতি, তিপ্রাসা এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার রাজনীতি, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব। আমি নন ট্রাইবালদেরও বলবো, বাঙালিদেরও বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবো এই সমস্ত ক্যান্ডিডেট এবং প্রার্থীদের এবং পার্টিকে। তিপ্রাসাদের বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন যারা আপনাদের সমাজটাকে পুঁজি করে, আপনাদের ব্যবহার করে তার নিজের ফায়দা লুটার চেষ্টা করেছেন, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন। Don't show any mercy. They have literally exploited your simplicity. Teach them a defeating lesson. धोखा दिया है आपको, तिब्बत समाज को धोखा दिया। अभी बदला लेने का समय है चुनाव के दौरान। किसी भी हालत में भाजपा को वोट मत डालना। वहां पे जो कैंडिडेट है इंडिया मंच का राजेंद्र रियाज को वोट करिए ताकि एक विशाल व्यवहार से उसका जीत सुनिश्चित हम लोग कर पाए। बहुत बहुत धन्यवाद। আপনারা কোন প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। দাদা, আমরা দেখেছি কোয়াইয়ে দাঁড়িয়ে রতনলাল নাথ একটি আবেদন করেছিলেন যে 52টি বুথের মধ্যে কোয়াই বিধানসভা কেন্দ্রের যে বুথ সর্বোচ্চ ভোটে দিতে পারবে তাকে তিনি সেই বুথকে তিনি ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা দেবেন, এবং এইটা প্রকাশ্যে এসেছে এবং আরো অনেক এমন ভিডিও রয়েছে যা হয়তো প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত রতনলালের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? একটা খবরের কাগজে দেখেছি, বোধহয় এই ব্যাপারে ওনাকে সহযোগ করেছে। খবরের কাগজে দেখেছি। আমাদের কাছে যদি আমরা কমপ্লেন করেছি, কংগ্রেস দল থেকে করা হয়েছে, সিপিএম দল তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে করা হয়েছে। কি অ্যাকশন নিয়েছে, কি করছে না করছে এখন আমাদেরকে কিছু জানাই, আমরা আশা করব সিনিয়র ভায়োলেশন বোর্ডের পদক্ষেপটা এবং আইন মোতাবেক প্রয়োজনীয় প্রসিডিং ইলেকশন কমিশনের কাছ থেকে ড্রপ করা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। অভিযোগ করেছিলেন, তিনি সরাসরি বলেছেন যে তুমি এই নির্বাচনের পর আপনাকে ব্যক্তিগতভাবে কত ফুট মাটির নিচে দাবিয়ে দেবেন, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? আনকালচার পলিটিশিয়ানের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা আমাদের ভুল হবে। তবে হতাশার বহিঃপ্রকাশ, তার আপব্রিঙ্গিং এ শৈশবকাল থেকে তাকে যেভাবে বড় করা হয়েছে তার বহিঃপ্রকাশ, তার শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষাগত এরকমটাই সে গুণী হয়েছে এটা বহিঃপ্রকাশ। এবং সর্বোপরি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না, এই কথাটা এই প্রথমবার আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তা না, এটা এখন ওনার লক্ষ্য হয়ে গেছে। কারণ এই কথাটা ওনার
বেকার ভাববেন, ওনার যে বেকার ভাব, ওনার তো সেম ভাবে উনি বর্তমানে সংসারছেন, প্রেশারাইজ করছেন, যা রিফ্লেকশন আপনারা পেয়েছেন। এই প্রচারকালে বেকার ভাব উনি আসেন। এখন আমাকে মাটির মধ্যে ঢুকানোর আগে মানিক সাহেবকে ধন্যবাদ জানাবো, রাজনৈতিক ভাবে যে ওনাকে কবর দিয়ে দিয়েছেন, রাজনৈতিক ভাবে ওনাকে যে পুঁতে দিয়েছেন, মানিক সাহেবের ধন্যবাদ। এর বেশি কিছু বিরুদ্ধে আর কিছু বলেন। Any further questions? Thank you. অভিযোগ করেছিলেন, তিনি সরাসরি বলেছেন যে তিনি এই নির্বাচনের পর আপনাকে ব্যক্তিগতভাবে কত ফুট মাটির নিচে দাবিয়ে দেবেন, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? আনকালচার পলিটিশিয়ানের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা আমাদের ভুল হবে। তবে এটা হতাশার বহিঃপ্রকাশ, তার আপব্রিঙ্গিং এ শৈশবকাল থেকে তাকে যেভাবে বড় করা হয়েছে তার বহিঃপ্রকাশ, তার শিক্ষাগত যোগ্যতা কিংবা শিক্ষাগত এরকমটাই সে গুণী হয়েছে এটা বহিঃপ্রকাশ। এবং সর্বোপরি আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না, এই কথাটা এই প্রথমবার আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এই তা না, এটা এখন ওনার লক্ষ্য হয়ে গেছে। কারণ এই কথাটা ওনার বেকার ভাববেন, ওনার যে বেকার ভাব, ওনার তো সেম ভাবে উনি বর্তমানে সংসারছেন, প্রেশারাইজ করছেন, যা রিফ্লেকশন আপনারা পেয়েছেন। এই প্রচারকালে বেকার ভাব উনি আসেন। এখন আমাকে মাটির মধ্যে ঢুকানোর আগে মানিক সাহেবকে ধন্যবাদ জানাবো, রাজনৈতিক ভাবে যে ওনাকে কবর দিয়ে দিয়েছেন, রাজনৈতিক ভাবে ওনাকে যে পুঁতে দিয়েছেন, মানিক সাহেবের ধন্যবাদ। এর বেশি কিছু বিরুদ্ধে আর কিছু বলেন। Any further questions?